একটা একটা ভিডিও বানাইতে গিয়া কতটুক যে পরিশ্রম হয়, যে ভিডিওটা তৈরি করে সেই জানে। তো পরিশ্রমের ফল যদি না পাই তখন তো কষ্ট লাগে। একদিন এক রাখাল রাজা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। তো রাখাল রাজারে দেখা তো এক রাখাল রানী ডাক দিছে, ওই রাখাল রাজা শোন, তোর সাথে আমার কথা আছে। রাখাল রাজা ফিরাত দেখে যে রাখাল রানীর ডাক দিছে। তো রাখাল রানীর প্রতি আগেই রাখাল রাজার চোখ দুটা পইরা ছিল। রাখাল রাজায় বলল, ভালোই হয়েছে আমাকে ডাক্তার দিছে, সুযোগটা করে দিছে, যাই কথা বইলে আসি। তো গেছে, গিয়া বলতেছে, এই রাখাল রানী কেন ডাক দিছিস বল, তুই তো আমার সাথে কথাই বলস না, হঠাৎ ডাক দিলি। রাখাল রানীকে, তোরে আমি ভালোবাসি তাই তোরে ডাক দিছি। রাখাল রাজাই তো মানে খুশিতে মানে আত্মহারা হইয়া সে বলল যে তোর সাথে আমি পরে এসে কথা বলি। তো এখন কি হয়েছে, আমি আসতেছি, তুই অপেক্ষা কর, তুই 1 ঘন্টা অপেক্ষা করবি। রাখাল রাজায় হাঁটতে হাঁটতে অনেকটা দূরে গেছে, যাইয়া কস্তুরি ফুল, শাপলা ফুল, যা ফুল পাইছে সব ফুল এক প্রহরীরে ডাক দিয়া নিয়ে আসছে, আরো কত না গিফট। তখন আইসা রাখাল রানী ডাকছে, রাখাল রানী কই তুই, এই দেখ তোর জন্য কি আনছি। তারপরে রাখাল রানী ফুল পাইয়া আনন্দে খুশিতে সেও আবার চলে গেছে, তুই থাকে কেন, আমি আসতেছি। তো রাখাল রাজার জন্য একটা ডায়েরি আনছে, একটা কলম আনছে। আনার পরে তো বলছে, নে রাখাল রাজা, তুই আজকের থেকে আমার প্রেমের গল্প লিখবি আর আমাকে সবসময় কল্পনাতে চোখে রাখবি। আচ্ছা, সুন্দর একটা ইতিহাস। তো দুজনের সাথে প্রেম হয়ে গেল, মজার মজার প্রেম করতে লাগলো। তো হঠাৎ দেখলো রাখাল রানীর মা, রাখাল রাজার বাবা, দুইজনের মধ্যে হয়ে গেছে বিশাল বড় এক দ্বন্দ্ব হওয়ার পরে পরে রাখাল রাজাকে বেঁধে রাখছে রাখাল রাজার বাবা, আর রাখাল রানীকে দরজা আটকায় রাখছে রাখাল রানীর মা। তো এখন তো দুইজনের বাস, আর কোনো দেখা সাক্ষাৎ নাই, কি করব। অবশেষে সে কুল কিনারা না পাইয়া চালনা দিয়া কুল নামিতে নিচে নামলো। আর রাখাল রাজায় বাসায় শাবল ছিল, শাবল দিয়ে দরজা ভাঙ্গিয়া ছুটে গেল। দুইজনে যাইয়া একসাথে হইয়া বললো, চল এটাই সুযোগ, দুইজন বাগিয়ে আবার আটক হইতে পারি। তো যাইতে যাইতে এক বন জঙ্গলে গেল, গিয়া নাই থাকার ব্যবস্থা, নাই খাবারের ব্যবস্থা, নাই পানির ব্যবস্থা, কিছুই নাই। তো রাখাল রানী হাঁটতে হাঁটতে বলতেছে, আমার পানির পিপাসা পাইছে, কি খাইবা, তাহলে কি করবো, দোকানপাট কিছুই নাই। রাখাল রাজা অনেক মুদ্রা লিয়ে ফালাইছে, রাখাল রানী অনেক মুদ্রা লিয়ে ফালাইছে, আশেপাশে নাই কোনো এক দোকান। তো যাইতে 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 একটা রেস্টুরেন্টে পাইয়া গিয়া বসলো, বসিয়া দুজনে ইচ্ছা মতো খাবার খাইলো, খাইয়া চল যাই আমরা একটা বড় একটা একটা আবাসিকে যাই উঠি। রাখাল রানী বললো যে স্বামী স্ত্রী পরিচয় না দিলে তো দইরা দিবে, তাহলে কি করবো, চল কাজী অফিসে যাই, যাইয়া দুজন বিয়া করে নিয়া পরবর্তীতে দুজনে সংসার করতে লাগলো। তো হঠাৎ এক প্রহরীর চোখে পড়লো, রাখাল রাজাকে বললো যে, আপনি কোথায়, আপনার ছেলে এই কাহিনী করছে, আটক করো। তো আটক করতেছে রাখাল রানী রাখাল রাজা দুইজনে মিল্লা দুমতারকা প্রহরীর রেকর্ডে দিয়া সুইটে আবার এই বন জঙ্গলে গেল, গিয়া পরে একটা সোনের ঘর বানাইলো, বিশাল বড় ধরনের একটা সোনের ঘর বানাইলো। এটাতে তারা পাতা পাতা লতা পাতা দিছে, ঘুমায় থাকে, খাইতে 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 এমন টাইমে স্বপ্নে দেখলো এখান থেকে সইরা যাইতে। তো সইরা দূরে গেছে, অনেক দূরে গেছে, দূরে গিয়া আবার একটা জঙ্গলে অবস্থান করলো, মুদ্রা তাদের সাথেই আছে।
তো এমন টাইমে রাখাল রাজার মতন এক রাজার চোখে পড়লো। রাজা বলতেছে, কিরে রাখাল রাজা, তুই রাখাল রাজা না? জি। এই অবস্থা কেন? আমি আমার স্ত্রীকে নিয়ে বন জঙ্গলে আছি। ইতিহাসটা বললো, ইতিহাসটা বলতে গিয়ে বললো যে আমাদেরকে আমার বাবা মা কারাই মাইনে নিতেছে না। ওই রাজাই করলো কি, রাজার বাড়িতে নিয়ে গেল, চল যাই, তো নিয়ে একটা প্রাসাদ দিল। দেওয়ার পরে দিয়ে প্রাসাদ পাইয়া রাখাল রাজার মুদ্রাগুলো সবে দিয়ে দিছে। তো রাখাল রানীর মুদ্রাগুলো রাইখা দিছে। দেওয়ার পর তো রাজা খুবই খুশি হয়েছে। তোরা আজীবন থাকবি না, এই দলিল তাদেরকে কেউ আর সরাইতে পারবে না। তো মানুষের যার সাথে যার জোড়া মিলা থাকে, কেউ কাউকে সরাইতে পারে না চাইলেও, যদিও দুটি মন এক থাকে। আর যতই ঝড় তুফান বাধা আসে, সেই বাধা কখনো কাজ করে না, যদিও দুটি মন এক থাকে। আর যদিও দুটি মন এক না থাকে, যতই চেষ্টা করুক কখনো কাজে আসবে না। তো ভালো থাকবেন। আমার গল্পটা কেমন হয়েছে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। এমনকি আমি আপনাদের সাথে থাকতে চাই, আপনারা আমার সাথে থাকেন। আমি নতুন পুরাতন বুঝি না। আমার ভিডিও বার্তা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আর যে বাইরে আমাকে লাইক কমেন্ট করেন